আমি তো যন্ত্র নই। লখনৌয়ের জয়ের পর নাম না করে নির্বাচকদের কটাক্ষ স্বামীর। ঘরোয়া ক্রিকেটে কৃতিত্ব বাংলার পেসারের। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন বাংলার হয়ে, নিংড়ে দিয়েছেন নিজেকে, তবু কোনো ফরম্যাটেই নির্বাচকদের থেকে ডাক পাননি। আইপিএলে হায়দ্রাবাদের বিরুদ্ধে লখনৌয়ের জয়ের পরেই মোহাম্মদ শামি ক্ষোভ উগরে দিয়েন। নাম না করে তার নিশানায় নির্বাচক এবং কোচ। শামি জানিয়েছেন তিনি যন্ত্র নন। লোকে তার পারফরম্যান্স দেখতে না পেলে কিছু করার নেই। রবিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৯ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। আউট করেছেন ট্রেভিস হেড, অভিষেক শর্মাকে। যেভাবে নিয়ন্ত্রিত বল করেছেন তার নজর কেড়ে নিয়েছে। ম্যাচের পর বলেছেন, খেলতে চাইলে খেলাটার কাছাকাছি থাকা খুব দরকার। আপনি ফিট থাকলে তবেই দক্ষতা নিয়ে কাজ করতে পারবেন। সে কারণেই আমি খেলাটার কাছাকাছি থাকতে চেয়েছি এবং ঘরোয়া ক্রিকেটের সব ম্যাচ খেলেছি। চোট সারানোর পর গত বছর হায়দ্রাবাদের হয়ে আইপিএল ভালো যায়নি শামির। ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট পেয়েছিলেন, প্রতি ওভারে দিয়েছিলেন ১১.২৩ রান। এবার তিনি ভালো ফর্মে। শামির জবাব, আমি তো যন্ত্র নই, মরশুমে উত্থান পতন থাকতেই পারে। গত কয়েক বছর ধরে ভালো খেলছি। লোকে দেখেনি সেটা আলাদা বিষয়, কিন্তু আমি সবসময় ভালো খেলতে চাই। লখনৌ দল এবং তাদের বোলিং কোচ ভরত অরুণকে কৃতিত্ব দিয়েছেন শামি। বলেছেন, ভরত ভাইয়ের সঙ্গে আগে ভারতীয় দলে অনেক দিন কাজ করেছি। আমাদের বন্ধন খুব ভালো, একে অপরকে ভালো বুঝতে পারি। এই বন্ধনটা দরকার। লখনৌয়ের ব্যাপারে বলতে পারি, এটা আমার দ্বিতীয় বাড়ি, তাই মানিয়ে নিতে সময় লাগেনি। শামি জানিয়েছেন তিনি নিজের পরিশ্রম এবং দক্ষতার ওপর ভরসা রাখেন। বাকি বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বাংলার পেসারের কথায়, আমি শুধু পরিশ্রম করি, বাকিটা ওপরওয়ালা দেখে নেবেন। আইপিএল হোক বা অন্য মঞ্চ, দক্ষতা নিয়ে পরিশ্রম করতেই হবে। নতুন বল এবং পুরনো বলে আপনি কতটা পরিশ্রম করছেন তার ওপর অনেক কিছু নির্ভর করে। আমি নতুন বলের শক্তি বরাবর কাজে লাগাতে চাই। কিভাবে দলের কাজে লাগতে পারি সেটা ভাবি।